জীবনের প্রতিটি হাসি, কান্না আর স্বপ্নে যাকে পাশে পাওয়া যায় সেই তো জীবনসঙ্গী। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এমন এক বন্ধন যেখানে ছোটোখাটো ত্রুটিগুলোও মিষ্টি মনে হয়, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান একসঙ্গে বাস করে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র একটি বন্ধন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা ছেলেকে পরোটা ভেজে দিয়েছি আর এখন টিফিন রেডি করে নিচ্ছি। ও খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে চলে যাবে, তারপরেই আমি আমার অন্যান্য কাজগুলো করব। আমাদের মেয়েদের মা বাবার পরে যদি কেউ ভালোবাসার মানুষ থেকে থাকে তা হচ্ছে কিন্তু আমাদের স্বামী। স্বামী আমাদের জীবনের শেষ মানুষ। তাকে যতভাবেই ভালোবাসা যায় না কেন, তারপরেও কেন জানি মনে হয় অনেক কম। ভালোবাসা শব্দটা হচ্ছে পবিত্র এক শব্দ, আর এই ভালোবাসা সবচেয়ে পবিত্র হয় স্বামী স্ত্রীর ভালোবাসায়। একজন স্বামী শুধুমাত্র জীবনসঙ্গী নয়, বরং জীবনের প্রতিটি সুখ দুঃখের অংশীদারও বটে। আমরা সব সময় আমাদের সৃষ্টিকর্তার কাছে চাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন মায়া মহব্বত বাড়িয়ে দেয়। এছাড়া স্বামীকে খুশি করতে, তার মন পেতে আমরা অনেক সময় অনেক কিছুই করে থাকি। ভুল ত্রুটি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হতেই পারে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং একে অপরকে ক্ষমা করে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। দাম্পত্য জীবনে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বামী স্ত্রী দুজনেরই একে অপরকে বুঝতে ও গ্রহণ করতে অনেকটাই সময় লাগে। ধৈর্য ধরে চললে সম্পর্ক মজবুত হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা হয় বা সমস্যা দেখা দেয়, তাহলে শান্ত ও ধৈর্য ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করা। তৃতীয় পক্ষের কোনো ব্যক্তির হস্তক্ষেপ তখন এড়িয়ে চলাটাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সে রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম রমণী। স্বামী যখন ঘরে থাকবে তখন একজন স্ত্রীর উচিত ঘর থেকে বের না হওয়া। যদি তার স্বামীর অনুমতি না থাকে, স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব। যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আর একজন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় এবং স্ত্রী তার স্বামীর দিকে তাকায়, তখন তাদের উভয়ের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম ধর্মে বলা হয়, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাহলে স্ত্রীর ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। সবচেয়ে উত্তম স্বামী স্ত্রী তারাই যারা একসাথে নিয়মিত নামাজ আদায় করেন। সুন্দর ও সুখী পারিবারিক জীবন গড়ে তোলার জন্য দুজনের সমান প্রচেষ্টা থাকাটাই জরুরি। স্বামী যদি চরিত্রহীন হয় তখন রাজপ্রাসাদও জেলখানা মনে হয়, আর স্বামী যদি চরিত্রবান হয় তখন কুঁড়ো ঘরও রাজপ্রাসাদ মনে হয়। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। দায়িত্ববান স্বামী একজন নারীর অহংকার, আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। ভালোবাসা মূলত কাজে প্রমাণ করার বিষয়, কিন্তু মাঝে মধ্যে মুখেও প্রকাশ করতে হয়। কারণ স্ত্রীর মন স্বামীর ভালোবাসার কথা শোনার জন্য সব সময় লালায়িত থাকে। তাছাড়া কথার মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো নবীজির সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে তার প্রিয়তমা স্ত্রীদের বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন। এছাড়া অসংখ্য আন্তরিকতা ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন। একজন ভালো স্বামী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে উত্তম আর কি হতে পারে। তবে দাম্পত্য জীবনকে অর্থবহ করতে স্বামীর পাশাপাশি স্ত্রীরও
ব্যাপক ভূমিকা থাকা চাই। দুজনের ধৈর্য ও ভালোবাসার মাধ্যমেই একটি সুখী পরিবার গড়ে ওঠে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিক দিয়ে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। মুসুরের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব আর শিম ভাজি করব। মুসুরের ডালটা সিদ্ধ বসিয়ে এপাশে এখন আমি শিম ভাজিটা করে নিচ্ছি। আসলে এই পৃথিবীতে এমন নারী খুবই কম আছে যে তার স্বামীকে খুশি রাখতে চান না। দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাটি হলেও সব স্ত্রী কিন্তু চান তার স্বামীকে খুশি রাখতে। একই ছাদের নিচে একসাথে থাকতে গেলে মানুষের মধ্যে কিন্তু কথা কাটাকাটি ঝগড়া বিবাদ হতেই পারে। তো আমার কাছে মনে হয় আমার স্বল্প জ্ঞানে বেশি বাড়াবাড়ি করা কখনোই ঠিক না। স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা না বলাটাই ভালো। কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না, বরং সে যে ইশারায় চালাতে চায় সেই ইশারায় চলার চেষ্টা করবেন। শুধু নাফরমানির কাজ করার কথা বললে সেটি করবেন না। স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি মুখে করার চেষ্টা করবেন। স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে কখনো বলতে যাবেন না। স্বামীর কোনো কাজ যদি নিজের মতের বিরুদ্ধে হয় তবুও তর্ক না করে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। স্বামী যেটাই আনুক না কেন আপনার জন্য, সেটা যদি ১ টাকারও হয় এমন একটা ভাব করবেন যেন এটা আপনার কাছে খুব পছন্দ হয়েছে। তখন দেখবেন সে অনেকটাই খুশি হবে। স্বামীর বাড়িতে যতই কষ্টে থাকুন না কেন হাই হতাশা কখনোই করবেন না। স্বামীকে কষ্ট দিবেন না। স্বামীর মেজাজ বুঝে চলার চেষ্টা করবেন। তার মুখে যদি দেখেন কোনো কারণে হাসি আছে তাহলে তার সাথে আপনিও হাসুন। আর যদি কোন কারণে মন খারাপ থাকে তাহলে আপনিও তার মন খারাপের ভাগীদার হন। মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করতে যাবেন না যে তার মন খারাপে আপনার কিচ্ছু যায় আসে না। আর মেজাজ যদি খুব বেশি খারাপ থাকে তাহলে একেবারে চুপ করে থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সে যদি তার বাবা মা কিংবা আত্মীয় স্বজনকে টাকা পয়সা দেয় সেটা নিয়ে ঝগড়া বা মন খারাপ কখনোই করতে যাবেন না। সব সময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এর চেয়ে খারাপ মানুষও তো আপনার স্বামী হতে পারত। আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াও করে নিয়েছি আর বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি রান্নাঘরের জানালাটা পরিষ্কার করতে এসেছি। আর এটা এতটাই নোংরা হয়েছিল যে বাইরের কোনো কিছু ঠিকমতো দেখাই যাচ্ছিল না। এই জানালাটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে, প্রায় ১ ঘন্টার মতো। তো বাসাটা হয়েছে একেবারে মেন রাস্তার পাশে। সব সময় ধুলাবালি আসে। ধুলাবালি তো আসে কিন্তু গাড়ির শব্দ, হর্নের শব্দ সব সময় শোনা যায় বাসা থেকে। আমি শান্তিমতো কিন্তু ভয়েসও দিতে পারি না। রাত দিন একই রকমভাবে গাড়ি চলে। তো কী আর করব, এভাবেই চলছে জীবন। কিছুই করার নেই, সব কিছু মিলিয়েই আছি। সমস্ত কাজ শেষ করে গোসল করতে করতে আমার প্রায় 4:30টার মতো বেজে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র একটি বন্ধন। একে অপরের প্রতি ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্য নিয়েই এই সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।